ছাত্রদল ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষের জেরে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে আজকের পরীক্ষা ও ক্লাস বন্ধ রয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে হবে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। মঙ্গলবার ক্যাম্পাসের গ্রাফিতিতে গুপ্ত লেখা নিয়ে সংঘর্ষে দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, কলেজের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা? কলেজের প্রাঙ্গণে আমরা গিয়েছিলাম সকালে এবং সেখানে গিয়ে আমরা থমথমে পরিস্থিতি দেখেছি। বিশেষ করে গতকাল সকালে যখন প্রথম দফায় হাতাহাতির ঘটনা ঘটে, এরপর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং সেখানে আমরা দেখেছি আজ সকালেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন। এবং আজ যেহেতু ক্যাম্পাসের সকল ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেখানে কলেজ ক্যাম্পাসে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্য কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আপনি যেমনটি বলছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পূর্ব নির্ধারিত পরীক্ষা, সেই পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলছে। এবং গতকালকের ঘটনার পর থেকে আমরা দেখেছি যে পুরো চট্টগ্রাম জুড়েই মূলত এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পরে কোনো ক্যাম্পাসে চট্টগ্রামে বিশেষ করে এ ধরনের সংঘর্ষের ঘটনা, বড় সংঘর্ষের ঘটনা এটি প্রথম। এবং সেই সংঘর্ষে এক শিবির নেতার পায়ের গোড়ালিতে মারাত্মকভাবে কেটে গিয়েছেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকে দেখতে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি এসেছেন এবং তিনি এই মুহূর্তে সেই হাসপাতালে অবস্থান করছেন। আমরাও সেই হাসপাতালে এসেছি এবং গতকাল ঘটনার পর থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে দুই দলই পাল্টাপাল্টিভাবে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত রাতেও আমরা দেখেছি ২ দফায় ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এতে একে অপরকে দোষারোপ করে তারা পাল্টা স্লোগান দিয়েছেন এবং ক্যাম্পাসেও কিন্তু যেই শব্দটিকে নিয়ে আসলে বিতর্ক এবং সংঘাতের সৃষ্টি, সেই গুপ্ত লিখেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও নতুন করে চিকা মারা হয়েছে। এবং এর পাশাপাশি চট্টগ্রামের পাহাড়তলীতে সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অফিস ভাঙচুর করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে এই যে ঘটনা, সেটির উত্তেজনার পরবর্তীতেই কিন্তু সেই ভাঙচুরের ঘটনা হয়ে থাকতে পারে। এবং এখানে সাদিক কায়েম যেই আহত শিবির নেতা, তাকে দেখতে এসেছেন। তাকে দেখার পরে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে দেখা করবেন এবং এরপরে তিনি সাংবাদিকদেরকে এই সমসাময়িক বিষয় নিয়ে তিনি কিন্তু ব্রিফ করবেন। অর্থাৎ বলা যায় যে সবকিছু মিলিয়ে চট্টগ্রামে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গতকালের সংঘর্ষের পরে। যদিও দুই দলেরই যারা সিনিয়র নেতারা রয়েছেন তারা একে অপরকে দোষারোপ করছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন শোয়েব রহমান।